বন্ধনের এক বন্ধু যে কিনা তার নিজের কাজ আজ করতে আসতে পারেনি, সেই বন্ধুর হয়ে আজ বন্ধন কাজ করতে গেছে। তার সাথে ছিল খোকন। কাজ করতে করতেই হঠাৎ করে জুতো পলিশ করাতে আসে বন্ধনের নিজের মামা। সঞ্জয় খেয়ালই করেনি এই ছেলেটা সেই ছেলেটাই ছিল। বন্ধন ইচ্ছে করেই মাথা নিচু করে থাকে যাতে সঞ্জয় ফোনে কি বলছে তা শুনতে পারে। সঞ্জয় ফোনে বলছিল উত্তরাকে যেন পুরোপুরি ওরকম ভাবেই সাজানো হয়, ওভাবেই যেন কোর্টে নিয়ে যাওয়া হয়, মাথায় সিঁদুর, শাখা পলা সহ পুরো সম্পত্তি তাদের দখলে আসবে। এই কথাগুলো বন্ধন শুনে ফেলে, কিন্তু বন্ধন মাথা নিচু করেই থাকে যাতে বুঝতে না পারে এটা বন্ধন ছিল। বন্ধনের মামাও খেয়াল করেনি যে বন্ধন সবটা শুনে ফেলেছে। এর পরের দিনে দেখা যায় বন্ধন চলে যায় উত্তরার কাছে। উত্তরার হাতের শাখা পলাগুলো দেখতে থাকে, মাথার সিঁদুর দেখতে থাকে, বলতে থাকে তার ভীষণ শরীরটা খারাপ লাগছে, এক গ্লাস জল দিতে পারবে? সে তখন বন্ধনকে এক গ্লাস জল এনে দেয়। বন্ধন প্রশ্ন করে সে কি উত্তরা নাকি সাথী চ্যাটার্জি, সে কি আগেও এখানে এসেছিল? বন্ধনের মামি তখন উত্তর দেয় ওর তো এখানেই সংসার ছিল। বন্ধন তখন বলে সে বিদেশে গিয়েছিল, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বন্ধন এত কথা কোত্থেকে জানলো? সে বন্ধনকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং তারা একে এক ষড়যন্ত্র মনে করতে থাকে। বন্ধনকে নিশ্চয়ই কেউ না কেউ পাঠিয়েছে। বন্ধন তার জেঠিমাকে গিয়ে প্রশ্ন করে তার মায়ের কি কোনো বোন ছিল, তার মায়েরা কয় ভাই বোন ছিল? কিন্তু মলিনাও এই ব্যাপারে কিছুই জানে না, কারণ সাথী চ্যাটার্জি কুমারেশ চ্যাটার্জির সাথে পালিয়ে বিয়ে করে, এরপর এখানে এসে সংসার শুরু করে। এদিকে উত্তরা কিছুতেই বন্ধনের কথাগুলো ভুলে যেতে পারছিল না। এরই মধ্যে বন্ধন একটি নম্বর দিয়ে ফোন করে উত্তরার কাছে, তাকে জিজ্ঞেস করে সে উত্তরা কিনা। উত্তরাও পাল্টা প্রশ্ন করতে থাকে কে সে, কিন্তু বন্ধন তার নিজের পরিচয় দেয় না। উত্তর বুঝতে পারে এই ছেলেটা সেই ছেলেটাই। এদিকে রাখি বাসায় একা ছিল এতক্ষণ, দাদাকে পেয়ে জিজ্ঞেস করতে থাকে দাদা কোথায় ছিল, সে তার মায়ের সাথে কথা বলতে চায়। বন্ধন কল করে আবারও সাথী চ্যাটার্জির কাছে, রাখিকে ধরিয়ে দেয়। রাখি তখন নিজের পরিচয় দেয়, সে সেই মেয়েটা, যে মেয়েটাকে সে খুব মিষ্টি মেয়ে বলেছিল। বারবার রাখির নিজের নাম জিজ্ঞেস করে উত্তরা। রাখি এক পর্যায়ে বলতে থাকে যদি সে তার নাম বলে তাহলে তাকে বকবে না তো, তাকে বলবে না তো 1,00,000 টাকা পাওয়ার জন্য সে তার নাম বলছে। রাখির নাম সেই নামের সাথেই যে মিল। রাখি তার নাম বলে দেয়, তার নাম রাখি। উত্তরা ভীষণ রেগে যায়। এরপর বলবে না তো যে ওর দাদার নাম বন্ধন চ্যাটার্জি? রাখি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে না, সে এমনি বলেছে। সে কখন বলেছে যে তার দাদার নাম বন্ধন চ্যাটার্জি? রাখি একবার মা বলে ডাকতে চায়, উত্তরাও মা বলতে পারমিশন দেয়, কিন্তু শুধুমাত্র একবারই। রাখি মা মা বলে কাঁদতে থাকে, ফোনের উপরই হামি খেতে থাকে বারবার। এরপর বন্ধন ফোনটা নিয়ে কেটে দেয়। বন্ধন রাখিকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর বন্ধন চলে যায় কুমারেশের সেই দাদার কাছে। সে তার মায়ের বাড়ির ঠিকানা জানে কিনা সবটা জানার জন্য। সেই লোকটি বন্ধনকে আগেও একটি অনুষ্ঠানে দেখেছিল। সে বন্ধনকে সন্দেহ করতে থাকে, সঞ্জয়কে ফোন করে সবটা জানায় বন্ধন এসেছে, সবকিছু জানতে চাইছে। বন্ধন বুঝতে পারে সে গিয়ে সঞ্জয়কেই ফোন করেছে এবং পরবর্তীতে জিজ্ঞেস করে আপনি সঞ্জয় সিনহাকে ফোন করেছিলেন তাই তো? ঠকবেন আপনি, যাকে বিশ্বাস করছেন সে মুখে যা বলে কাজে তা করে না, আর কাজে যা করে তা মুখে বলে না। এদিকে সঞ্জয় সবটা জানার পরে বন্ধনের বাড়িতে চলে যায় বস্তিতে জিজ্ঞেস করতে করতে। আগের পাকা পাকা কথায় মুগ্ধ হয়ে যায় তার মামি, কিন্তু সঞ্জয় সাবধান করে দেয় এদের কথায় এত আনন্দ পাওয়ার কিছু নয়, এরা সব ক্রিমিনাল। এর মধ্যে বন্ধন এসে উপস্থিত হয়ে যায়। ক্রিমিনাল শুধু গরিবরা হয় বুঝি, আর বড়লোকরা তারা কি হয়? আপনি নিজে কি, আপনি লোক ঠকান না? সঞ্জয় ভীষণ ক্ষেপে যায় বন্ধনের উপর, কেন সে তাদেরকে নিয়ে এত কিছু জানতে চাইছে। আর বন্ধন যে এত কিছু জানলো তাই বা কি করে জানলো, ওর আসল নামই বা কি, কিছুই বন্ধন বলছিল না। বন্ধন তাকে বারবার সাবধান করে দিচ্ছিল। এরই মধ্যে বন্ধনের মামি দেখতে পায় সেই বাসায় কুমারেশ চ্যাটার্জি ও সাথী চ্যাটার্জির ছবি। অবাক হয়ে যায়, এই ছবি এখানে কেন? নিয়ে যেতে চায় রাখির থেকে, কিন্তু রাখির জোর করে তার বাবা মায়ের ছবি রেখে দেয়। বন্ধন জানায় তাদের পরম আত্মীয় হয় এনারা, আর তাই এই ছবিগুলো রেখে দিয়েছে। বন্ধন ছবিটা নিয়ে নেয়, কিছুতেই ছবি দিচ্ছিল না। বন্ধন তার মামাকে জানিয়ে দেয় যদি তাদের কোনো ক্ষতি করতে চায় তাহলে বন্ধনের এক ডাকে বস্তির সবাই এখানে এসে উপস্থিত হবে। সে তাদের কিছুই করতে পারবে না, তবে সে যা করতে নিচ্ছে তা ঠিক করছে না। সে নিজে একটা মস্ত বড় ক্রিমিনাল। তারা চলে যায় সেখান থেকে। এদিকে বন্ধনের ভীষণ খারাপ লাগতে থাকে। সে ছোটবেলায় জেনেছিল যে তার মা মারা গেছে, বাবাও মারা গেছে অ্যাক্সিডেন্টে। সে তখন কিছুই বুঝতো না, শুধু এটুকুই বুঝেছিল তার বাবা মা আর নেই, আর এখন এসব শুনছে, তাও আবার উত্তরা নাকি সাথী, কিছুই বুঝতে পারছে না। এদিকে সঞ্জয়ের বাড়িতে তাদের পক্ষের উকিল যায়। সে জানায় কুমারেশ ও সাথী চ্যাটার্জির ম্যারেজ সার্টিফিকেট, রাখি বন্ধনের বার্থ সার্টিফিকেট, এগুলো দরকার। এগুলো হলে কেসটা খুব সহজে সলভ হয়ে যাবে। তবে হ্যাঁ,
কেসটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু সে এর পক্ষে থাকবে না। সবটা সত্যি তো? সঞ্জয় জানায় না, সবকিছু সত্যি। ইনি সত্যিই সাথী চ্যাটার্জি। তারা সবাই মিলে চলে যায় মরিনার বাড়িতে সেই সার্টিফিকেট গুলো চায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।